আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার লেসন অন হেলথ, স্বাস্থ্য নিয়ে। ডিজিজ হচ্ছে আমরা প্রথমত কিওয়ার্ড দেখি। তো সবার আগে বলবো, যখন দেখবা ভিডিওটা তখন বই দেখলে আর আমার কথা শুনলে প্রত্যেকটা সহজে বুঝতে পারবা এবং সহজ করে বোঝানোর চেষ্টা করবো। ডিজিজ হচ্ছে রোগ, এসেনশিয়াল অত্যাবশ্যক, কনসেন্ট্রেট মনোযোগ, আর প্রসেশন মিছিল বা সম্পদ এখানে বুঝেছে, পসেশন সম্পদ। লুক অ্যাট তাকাও অ্যান্ড টক অ্যাবাউট দ্য পিকচার, পিকচারটা নিয়ে কথা বলো। আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, জিজ্ঞাসা করবার উত্তর দাও নিচের প্রশ্নগুলা। হাউ অফেন ডু ইউ ওয়াশ হ্যান্ডস, হাউ অফেন কতবার, ডু ইউ ওয়াশ হ্যান্ডস হাত ধোও মানে কতবার হাত ধোও। হোয়াই ডু ইউ ওয়াশ হ্যান্ড কেন তুমি হাত ধোও। রিড দ্য কোশ্চেন্স ফার্স্ট, এই কোশ্চেনটা প্রথমে পড়ো, দেন রিড দ্য টেক্সট, তারপরে টেক্সটটা পড়তে বলছে, অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স, তারপর প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াই ইজ গুড হেলথ এসেনশিয়াল ফর আস, হোয়াই ইজ গুড হেলথ কেন ভালো স্বাস্থ্য, এসেনশিয়াল ফর আস আমাদের জন্য অত্যাবশ্যক। হোয়াই কেন, ইজ ফিজিক্যাল এক্সারসাইজ নেসেসারি কেন শারীরিক চর্চা বা ফিজিক্যাল এক্সারসাইজ খুবই জরুরি। দেখি এই প্রশ্নগুলো উত্তর পাবো আমরা যদি প্যাসেজটা পড়ি। হেলথ ইজ দ্য কন্ডিশন, স্বাস্থ্য হয় একটা অবস্থা, অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড আমাদের শরীর এবং মনের। তাহলে স্বাস্থ্য আমাদের শরীর এবং মনের একটা অবস্থা। ইট মে বি গুড অর ব্যাড, এটা ভালো অথবা খারাপ হতে পারে। গুড হেলথ মিন্স, ভালো স্বাস্থ্য মানে হেলদি বডি সুস্বাস্থ্যবান শরীর, ফ্রি ফ্রম ডিজিজেস, ফ্রি ফ্রম মুক্ত, ফ্রি ফ্রম ডিজিজেস রোগ বালাই থেকে মুক্ত। তাহলে ভালো স্বাস্থ্য মানে একটা সুস্থ শরীর, রোগ বালাই থেকে মুক্ত। ইট ইজ এসেনশিয়াল, এটা অত্যাবশ্যক, ফর এভরিওয়ান সকলের জন্য, টু লিড আ হ্যাপি লাইফ একটা সুখী জীবনযাপন করতে। তাহলে একটা সুখী জীবনযাপন করতে এটা সকলের জন্যই অত্যাবশ্যক। ইফ যদি উই আর নট ইন গুড হেলথ, যদি আমরা ভালো স্বাস্থ্যের অধিকারী না হই, উই ক্যান নট কনসেন্ট অন আমরা মনোযোগ দিতে পারবো না, অ্যানি অ্যাক্টিভিটি কোনো কাজে, ইন আওয়ার লাইফ আমাদের জীবনের, আমাদের জীবনের কোনো, যদি আমরা ভালো স্বাস্থ্যের অধিকারী না হই তাহলে, এই কম হচ্ছে তাহলে আমরা আমাদের কোনো কাজেই মনোযোগ দিতে পারবো না। এই প্রভাব গোস, একটা প্রবাদ বলা আছে, হেলথ ইজ ওয়েলথ মানে একটা প্রবাদ আছে, হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ। ইট মিনস এটার অর্থ, হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল স্বাস্থ্য সমানভাবে মূল্যবান, অ্যাজ গোল্ড স্বর্ণের মতো, অর অ্যানি আদার পার্সোনাল পসেশনস মানে ব্যক্তিগত যে সম্পদ আছে এইটার মতোই, যেমন আমাদের অঙ্গ, আমাদের হতে পারে হাত চোখ, এরকম সম্পদের মতোই এই স্বর্ণ অথবা আমাদের ব্যক্তিগত সম্পদের মতোই স্বাস্থ্য গুরুত্বপূর্ণ। উই মে হ্যাভ আমাদের থাকতে পারে, মে হ্যাভ থাকতে পারে, ভ্যাস্ট ওয়েলথ অ্যান্ড প্রপার্টি বিশাল সম্পদ এবং স্থাবর, বাট কিন্তু ইফ উই আর নট গুড হেলথি যদি আমরা ভালো স্বাস্থ্যের অধিকার না হই, উই ক্যান নট এনজয় দেম এই সম্পদগুলো আমরা কি করতে পারি না, উপভোগ করতে পারি না, এনজয় করতে পারি না। টু কিপ আওয়ার সেলফ হেলদি নিজেদেরকে স্বাস্থ্যবান রাখতে, উই হ্যাভ টু ডু আমাদেরকে করতেই হবে, সার্টেন থিংস কিছু নিশ্চিত জিনিস, হ্যাভ টু করতেই হবে বাধ্যবাধকতা বোঝাইতেছে। উই হ্যাভ টু টেক আমাদেরকে অবশ্যই নিতেই হবে, আ ব্যালেন্স ডায়েট সুষম খাবার, তাহলে নিতে হবে বা খেতে হবে, উই হ্যাভ টু টেক আমাদেরকে খেতে হবে আ ব্যালেন্স ডায়েট, ব্যালেন্স ডায়েট সুষম খাবার, যেমন দুধ একটা ব্যালেন্স ডায়েট, এর ভিতরে সব 6টা উপাদানই আছে।
এই জন্য দুধকে আদর্শ খাবার বলা হয়। উই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি, আমরা অবশ্যই নিয়মিত ব্যায়াম করব। টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক, তাহলে কাজ করার জন্য আমাদের শরীরকে কি করব, মানে ফিট রাখতে আমরা অবশ্যই এক্সারসাইজ করব নিয়মিত। দেয়ার ইজ অ্যান ওল্ড সেইং, একটা প্রবাদ আছে, মানে অনেক আগের একটা প্রবাদ আছে। আর্লি টু বেড, মানে সকাল মানে একটু আগে ঘুমাইতে যাওয়া। আর্লি টু রাইজ, এবং আগে আগে ওঠা। মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইস, তাহলে আর্লি টু বেড, আর্লি টু রাইজ, ইট মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইস, তাহলে আর্লি বেডে গেলে, আর্লি উঠলে তাহলে একজন মানুষ স্বাস্থ্যবান হবে প্রথমত, তারপর সম্পদশালী হবে এবং তারপর ওয়াইজ হবে। তো যদি বিস্তার আলোচনা করি, তো হেলদি কীভাবে, সকালে উঠলে সকালের বাতাসে এক্সারসাইজ করতে, হাঁটতে পারবে, দৌড়াতে পারবে, সময় পাবে। আবার ওয়েলদি, সকালে উঠলে বেশি সময় পাবে, কাজ করতে পারবে, বেশি ওয়েলদি হবে। আর ওয়াইজ, পড়ালেখা করতে পারবে, বেশি পড়ালেখা করলে বেশি জ্ঞানী হবে। তো এটা সহজ। সুতরাং উই শুড নট কিপ লেট আওয়ার্স, উই শুড নট কিপ লেট আওয়ার্স, আমাদের কি করা উচিত না, দেরিতে ঘুমানো উচিত বা দেরিতে। উই শুড গো টু বেড, আমাদের যাওয়া উচিত বিছানায়। আর্লি অ্যাট নাইট, মানে রাতে আগে আগে। অ্যান্ড রাইজ আর্লি ইন দ্য মর্নিং, সকালেও আর্লি ওঠা উচিত। পিস অফ মাইন্ড, এই যে মনের শান্তি, ইজ অ্যানাদার কন্ডিশন, আর একটা অবস্থা বা শর্ত ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য এই মনের শান্তিটাও আর একটা গুরুত্বপূর্ণ অবস্থা। সো তাই উই মাস্ট নট ওরি, আমাদের ওরি মানে দুশ্চিন্তা করা, তাহলে উই মাস্ট নট ওরি, আমাদের দুশ্চিন্তা করা উচিত না। ওভার স্মল থিংস, ছোট জিনিসের, অফ লাইফ, জীবনের ছোটোখাটো বিষয় নিয়ে আমাদের কি করা উচিত না, দুশ্চিন্তা করা উচিত না। তো আমরা দেখি এখানে কিছু এমসিকিউ দিছে, আনসার করার চেষ্টা করি। হেলথ মিন্স, স্বাস্থ্য মানে দ্য কন্ডিশন অফ বডি অ্যান্ড মাইন্ড, শরীর এবং মনের। আ হেলদি পারসন, একজন স্বাস্থ্যবান ব্যক্তি, ইজ অন হু ইজ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সাউন্ড, সাউন্ড মানে সুস্থ, যে শারীরিক মানসিক সুস্থ, সেই হেলদি পারসন। উই নিড টু ইট, আমাদের খাওয়া দরকার, ব্যালেন্স ডায়েট, সুষম খাবার। দ্য ফ্রেজ টু কিপ লেট আওয়ার্স, এটার মানে হচ্ছে কিপ লেট আওয়ার্স, টু বি লেট, টু গো টু বেড লেট, বিছানায় দেরি করে যাও। এই ছিল আজকের প্যাসেজটা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।